হ্যাঁ শাশু আর তুই তো জানো দেখছস না আমরা সেদিন জয়সার নদী গেছি না তুই গেছলি আমি দেখছেন অবস্থাটা ডাহাতি শুরু হয়েছে ব্যবসা কি এমনি করবি নাকি তো কাস্টমারের গলা ছুরি ধরে টিয়া লয়ে যেতেছিস গা তো এইগুলারে মুক্তা বলে মুক্তা তো এইগুলা বিক্রি করে দিছে এখানে এই জায়গা সবটাই ছিল না তো এই জায়গা যতগুলা ছিল সবগুলো 900 টাকা বিক্রি করছে তো এখন 100 টাকা না অনেক আছে সব কাটতে নিছে চুক্তি 900 টাকা না হ্যাঁ হ্যাঁ 900 দিয়ে এই যে আরো বেশি হলো এডি না এনে অনেকটি আছে না নিচে দেখছি 4000 তে হলো তাই নাকি তো এইগুলা দিয়ে কি বানায় আমরা জানবো যারা কিনে নিছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তারা নৌকা নিয়ে আসছে কোথা থেকে আসছে বাটি অঞ্চল থেকে আসছে মনে হয় তো আমরা জানার চেষ্টা করবো এই জায়গাটা একদম বড় আসেনি যে গাছগুলো আপনাদেরকে দেখায় এই যে এটা হলো মুক্তা গাছ এগুলো ছোট আর কি যে পাতাগুলো এরকম আর কি তো আমরা যাইতেছি নদীর পারে যে নৌকাটা দিয়া তারা আসছে নৌকা দিয়ে নিয়ে যাইতেছে এগুলা কোথা থেকে আসছে সবকিছু জানবো আপনাদের বাড়ি কোথায় কই মোহনগঞ্জ তো এগুলা দিয়ে আপনারা কি করেন বুঝি নাই ও মানে পরে এইগুলো দিয়ে কি বানায় আর কি পার্টি আর এই সবগুলো কি আমরা কিনছেন আমাদের গ্রাম থেকে সিদ্ধি তো চিনি এখন কি একদম বাড়িতে চলে যাবেন মোহনগঞ্জ তো দর্শক বন্ধুরা তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম তারা প্রতি বছরই বর্ষাকালে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে এই মুক্তা গাছের সন্ধানে মূলত এটা মুর্তা গাছ যেটা অনলাইন থেকে জানতে পারলাম তো এই মুর্তা গাছটাই আমাদের গ্রামে কালের বিবর্তনে এটা মানে মুর্তা থেকে মুক্তা হয়ে গেছে আঞ্চলিক ভাষায় এখন মুক্তা গাছই বলা হয় তো তারা বিভিন্ন অঞ্চল থেকে এই মুর্তা গাছ সংগ্রহ করে আবার এটা তারা বিক্রি করে দেয় তো এই মুর্তা গাছ দিয়ে এক ধরনের পাটি তৈরি করা হয় তো যারা এই ধরনের কাজ করে মানে কুটির শিল্পের কাজ করে তাদের কাছে এটা নিয়ে তারা বিক্রি করে আমাদের গ্রামে মোটামুটি যে মুক্তাগুলা ছিল হ্যাঁ ওই যে একবারে ওই কোনারে যেখানে গেছিলাম এখানে একটা বড় বাগের মতো ছিল বাগ মানে বাগান আর কি আমাদের অঞ্চলে এই মুক্তা গোড়াটাকে বলে আর কি মুক্তা এই বাগ বলে আর কি পিছনের যে জঙ্গলটা থাকে তো এখানে একটা বড় সড়ো মুক্তার বাগান ছিল এটাই বিক্রি করে দিছে 900 টাকা আর একটা এই কণিকার এই সাইডে ছিল এটা বিক্রি করছে 300 টাকা তো দাদুরও ছিল আয়রন ম্যানেরও ছিল ওই পরাবাড়িতে একবার দ্বিতীয় পরাবাড়িতে তো এখানে নিয়ে গেছিল তো বলছে 300 টাকা দাদু বলে 300 টাকা বেচছে কি লাভ থাক ওরা আর বিক্রি করে নাই প্রচন্ড রৌদ্র তো এখানে বাতাস আছে আমরা একটু বাতাসে বসলাম তো এই লোকেরা কিন্তু অনেক দিনের জন্য বাড়ি থেকে বের হয় যতদিন পর্যন্ত তাদের যতগুলা প্রয়োজন এতগুলা না হয়েছে ততদিন পরে তারা এই ঘুরে বিভিন্ন এলাকায় যায় নৌকাতেই থাকে হ্যাঁ রাত্রি যাপন করে নৌকাতেই রান্না বান্না নৌকাতেই খাওয়া নৌকাতেই এটা কিন্তু একটা ইন্টারেস্টিং হ্যাঁ একদিন নৌকাতে থাকার দরকার ছিল জুমন হ্যাঁ আর একটু বড় তারপরে তো এনে বাইরে এমনি জুমন তাড়াতাড়ি বড় বিভিন্ন জায়গায় ঘুরতে পারবা বললাম তাড়াতাড়ি বড় তারা দুইজনে লয়ে যায় ঘুরবাম এদিক দিয়ে নৌকা থাকবাম রাত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে হ্যাঁ যাব নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করব A few moments later. এখানে কি বসেছে হ্যাঁ মাছ ধরার মেলা বসেছে নাকি কেডা কয়টা ধরছে আমি একটা ধরছি কুড়ি মাছ ময়লা কে রেডা জুমুন নাই না দিছে
ধর ধরে দেখা মাছ জুড়ে মাছ ধর তোদের বাজি করে খাওয়ান যা একটা দুটো ফুটি মাছ দিলে জুমনের কাছে যায় জুমন দিয়ে কয়টা মাছ ধরছে একটাও না কোন সময় সস কি দেওয়া তুই টুনু কয়টা ধরছাস তোর বসি কো পল্লব না কে কয়টা মাছ হগলাই লইব মাছ ধরা লাগবো পল্লবের জায়গাটা তো সুন্দর হয়েছে মাছ কো বেটা পল্লবের মধ্যে সময় আমি ছোটো আসলাম না তোর মধ্যে যে সময় আসলাম প্রচুর মাছ ধরতাম বড়শি নিয়ে এই সময় খালি বড়শি বানায় রাখতাম দুইটা আমার দুইটা বড়শি থাকতো আর বিকাল হইতে স্কুলতে আয়া খাইয়া বাইরে করতাম বড়শি দুইটা লিয়ে ফরাবাড়ির ফাঁকারও এনে বেশি মাছ ধরতাম ফরাবাড়ির ফাঁকারও হিদল দিয়া একটা বড়শি হিদলের ডুব দিয়া কাছে পারতাম আর একটা বড়শি মনে হয় ইসার টুপ দিয়ে একটা দূরা ফেলাইতাম ইসার টুপ দিয়ে যেটা ফেলাইতাম এটা মনে হয় অনেকক্ষণ পর ঠুট দিত আর ছিপ দিতাম বড় বড় মাছ লাগতো শিং লাডি আর হিদলের টুপটা দেয়া এটা মনে হয় খালি কি কি কই মাঝে মাঝে শিং ধরতো ট্যাংরা ধরতো প্রচুর মাছ ধরছি প্রচুর তখন তো আর মোবাইল ছিল না ইউটিউব ছিল না নয়তো বা ওইগুলো ভিডিও করে রাখিয়ে দিতাম কি খাইতেছিস তুই তারা মানে মনাক্কা তুই এনে আইসিস করে এনে বাইর ফাচ্ছে নাকি ফুসকুনিতে ফানি তো বলটাই বাড়িতেছে এটার ভিতরে এই দুধ তেলাই পে ভরা না এই যে মাছের পোনাগুলো এখন দেখা যাচ্ছে স্পষ্ট পুঁটি মাছের বাচ্চা না মোলা মাছের তেলাপিয়া মাছের মান একটা দুইটা দেখি তো থাক দরকার কি এই বাইকটার ভিতরে আজকে মাছ ঢুকবো প্রচুর কার বাড়িটা তোর তুই এনে বাইরে হাত দিস কেমনে সকালে তো আমরাও দেখছি আমরা কইছি এই বাইকটা হাত বাম কোন বাইকটা কথা না হ্যাঁ আচ্ছা একজনে ভাত লিয়েছে আমি ভাত লিয়েছে কথা পল্লব ভাত লিয়ে কথায় তখন যে সময় তুলতি না পল্লব সকালে তুলতি না বাইর সকালে আসছি কোন তুললাম কখন তুলবে জুমন তুললে আছে বলে হ্যাঁ জুমন তুলছিস না তুললে হবে মাছ দিয়ে আছে ইয়ে রে বক পাখি রে সকালে পল্লবে বাইর ফাইতে গেছে কোন সময় গেছে সকালে আমরা দেখছি সেই সময় তো আসিন না পরে জুমন তুললে জিকটাকে তুললে কতটি মাছ জুমন তো দর্শক বন্ধুরা আগামীকালকে সকালে মাছ প্রচুর মাছ বাইরের ভিতরে ঢুকতে পারে এই যে মাছ কারণ এই যে পানি কমে গেছে না অনেকটা তো স্রোত যাইতেছে তো মাছ ঢুকতে পারে পল্লবে দুবার খাইতে হচ্ছে এনো কাম হইতো না এটা কোনটার মুখ খোলা ওই মুখ খোলা হ্যাঁ হাত ভিতরে ঢুকবো আর বাড়িব এনো কাম হইতো না এটা ভাত লাগি জানো পল্লব কই মাছটা ঢুকবো এটা ঢুকতো না মাছ নিবি না সমস্যা নাই এটা ভাত হাল পাইবা নাকি হাল এই ছোট গাছ সারাদিনই হাল বইতেছে কারণ শুকায় যাইতেছে তো আজকে যদি হাল না হয় তাইলে কালকে একবারে ই হয়ে যাবো মাটি খড় হয়ে যাবো দূরে পাহাড় অনেক সুন্দর দেখা যাচ্ছে আজকে তো পাহাড়ে যাওয়ার খুবই ইচ্ছা হইতেছে দেখি 2-1 দিনের ভিতরে বা কিছুদিনের ভিতরে এই সপ্তাহের ভিতরে যাওয়ার চেষ্টা করবো এটা বাইরে থেকে লইছস হাত দিয়ে ধরছস যেটা খেতে ধরছে হ্যাঁ
বাজার যাইতে আইতাছে দেখছ না কই মাছ কই খালি চিল্লাস মাছ ধরতে পারছ না তো মাছ ধরে না তো স্কুলে গেছলি আমরা তো কই আছে ইয়ে কই সুমি কই বাড়িতে কথাবার্তা হয়েছে হ্যাঁ? কি কি গপ সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে সবাই বেরিয়েছে ডাক দিয়ে আইতো যা আই শ্যামা তোরা শিবন্দা না হে হ্যাঁ, এই যে আগের চিল্লান দিয়ে আছে তো দর্শক বন্ধুরা তাদের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে মনে হইতাছে তো জুমনার পল্লব গতকালকে কইলো যে এটি বাদ পার সত্যি সত্যি কালকে আমরা মানে ভালো মতন মিশছি হেরা কয় আমরা আচ্ছা সামনাসামনি তো দেখাই যাইব আগামীতে আজকে দেখি যদি আসে তো দেখাবো তারা দুজন কিভাবে কথাবার্তা বলে পড়ে গেছে জুমন পড়ে গেছে তুই যে কইলে কালকে তুই আর পড়লো ভেড়া দুজন মিলছে না খালি ভিডিওতেই বাপ দেখাইছে এটা কোন ভিত্তিতে কইছস হেরা কি কয় কালকে মিলছে না কালকে দু রাত্রে কইছে ইয়ে হ্যাঁ হ্যাঁ আর গোবিন্দ করে 2 লাইন বেশি বুঝে হাত 6 লাইন বেশি বুঝে ও আরেকটা বিষয় এই যে আচ্ছা সেমো আসে লোক তারপরে কই বিষয়টা কেড়াইতেছে হ্যাঁ ফরবো নৌকা লয়ে ফরবি ডুববো হে আগের মতো হয়ে গেছে নাকি না বাটপাড়ি স্বাভাবিক হয়েছে মিল আরে বাপরে তাইলে মানে অবশেষে তোরা মিল হইলি নাকি আবার আগের মতো বন্ধুত্ব থাকবে না আচ্ছা সত্যি তো অনেকেই কমেন্টস করে দেখছি বলতেছেন যে কনিকা মিলতে চাইতেছে না কিন্তু হ্যাঁ কিন্তু বিষয়টা কি জানেন কনিকা মিলতে চাইছিল প্রথমে আমার ওই দিনে বলতেছে আমার ইচ্ছা করতেছে মিলতাম ঠিক কিন্তু তারপর মানে যে মন চাই আর যাইতাম হ্যাঁ দিয়ে ভিডিও দিয়েছে এই কারণে ওরা আর যায় না স্কুলে ইচ্ছা হয়েছে যে কথা কইতো অনেক কনিকা আমার এক কইতেছে কিন্তু ভিডিওতে একটা বাপ দেখাইলো না আমি মিলতাম না এসি আর কথা কোয়া বন্ধ করছেন কিন্তু এই যে প্রথমে সুমি আমি বন্ধ করছি না কেডা বন্ধ করছি কথা কোয়া প্রথমে বিষয়টা কি নিয়ে ঝগড়াটা হয়েছে তাদেরকে আমি একটু বলি বিষয়টা ওই যে বাটপার হ্যাঁ না বললে হইতো না ওই যে একদিন যে বলছিলাম মানে গ্যাস ট্রেনে কথা বলতেছিল না তখন তো বলে হয়েছিল যে কনিকা আছে তুমি না তুমি কি এর সাথে সারাদিন তাহো আর আমি এর সাথে সারাদিন তাহি এটা উপিয়া ইশাল লাগানি তুমি কি সেমুরে চিনো তুই বোঝা যায় না হ্যাঁ না তুই না এই যে জমছে গেলা দুজনের না বিষয়টা এটা যে বলছিল তুমি কি সেমুরে চিনো এই সেই মানে এটা তো তোর সামনেই কয় স্বাভাবিক না তারপরে এটা হ্যাঁ ভিডিও দেখছে দেখার ফলে এই একটা মান অভিমান সৃষ্টি হয়েছে তারপরে থেকে তারা কথা কয় না একজন আরেকজনের সাথে এই সেই হ্যাঁ যাই হোক অবশেষে যা হয়েছে এটার সামনে না আনি অবশেষে তাদের মিল হয়েছে তারা দুইজনেই আগ্রহী ছিল মিলতে একসাথে একজনের সাথে আরেকজন কথা বলতে আগ্রহী ছিল তো অনেকেই দেখছি কমেন্টস করতেছেন যে অমুকে আগ্রহী না তমুকে আগ্রহী না সবাই আগ্রহী তারা দুইজনে আগ্রহী ঠিক আছে একজনকে রাখি আরেকজনের মানে প্রশংসা করেন না প্রশংসা করলে দুইজনেরই করেন ঠিক আছে আমি যেটা কইতাছি সাথে স্কুলে রাখর ভাও এবারে গিয়ে দি হীরামণির সাথে বইরিছে কথা কইতাছে হ্যাঁ আরে এক কইতাছে তোর সাথে কথা কইব আমি তো হীরামণির লগে বইছি না হীরামণির তো তোর বেঞ্চনে বয়ালা এই দিন নেও আইছি এরা দুজন যে মিলছে তুমি কি খুশি হইছো হ্যাঁ কতটুক মেলাটা করতাম আচ্ছা সবাই খুশি তো তারা তো মিললো না বিষয়টা হইলো ওই যে বললাম যে যদি না মিলে তো 5 মিনিট টাইম দিয়েছিলাম ব্লগ থেকে বাদ দিয়ে দিলাম মানে সত্যি বাদ দিয়ে দিলাম তোরা তো এই বয়ে তারা একটু মানে এদিন কিন্তু একটু শুটিং দেখাইছে মন থেকে মিলছে না তবে আমি জানি আস্তে আস্তে স্বাভাবিক হবে তো হয়ে গেছে একদিনের মাথায় স্বাভাবিক হয়েছে আচ্ছা যাই হোক ভালো গুড আরো গুড বেশি গুড ভেরি ভেরি গুড যাই হোক দোকানে কি আছে তোর দোকানে আমার দোকানে সানাসুর আছে এই খুশিতে তো কিছু খাওয়া দরকার তোর দোকানে কি আছে ও বুঝা মারলেন না দে না আমার কি বাইন না দে আমি চিন্তা শিখে জানো
এই লাভ এটা মিলে 1500 টাকা মিলে 3000 টাকা হইছে বুঝছো 3000 হয়ে গেছে ওখানে এটি 3000 টাকা একবারে ঠান্ডা লই আসবো তোর কত হয়েছে আমার 3000 হয়েছে প্রায় হ্যাঁ আমার তো হেল বেশি হইব কারণ হে মাল আনছে না আচ্ছা যাই হোক এই হিসাব বাদ এত হিসাবের দরকার নাই এটা হচ্ছে তোর খেলার মতো ঠিক আছে এত সিরিয়াস হইস না পড়ালেখাটা আগে দেখবি ওই পড়ালেখা চলতেছে ঠিকভাবে হ কোটকটি হ পড়ালেখা চলে রে ওইটা তো ফার্স্ট করছি পাস করছস কত নাম্বার হয়েছে 400 তুই কত হয়েছস হ্যাঁ 400 আর তুই তো দেখছই না আমরা সেদিন জয়সার এনে দেখেছি না তুই গেছলি আমি প্রীতি দেখেছি এটা দেখেছিস এটা না আমরা ক্লাসে মোট 4 জন পাস করছে আর সবাই ফেল বিজ্ঞানে ফেল ফেল করে আছে জুমন কো নাই জুমন এদিকে আয় ঘোষণা দেই তোদেরকে আরো একবার কইছিলাম তো আবার বলতেছি তোদের তো যে ফাইনাল পরীক্ষা সামনে আসতেছে না একটা কথা মনে আছে কি তুমি কইছলা অর্ধবার্ষিকে দিব ফাইনালে না অর্ধবার্ষিক কইছিলাম তাইলে হাপ, বার্ষিকে শোন বার্ষিক পরীক্ষা যদি তোরা যে সবচেয়ে ভালো রেজাল্ট করবো এর জন্য পুরস্কার থাকবে আমার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার ঠিক আছে কে যে সবচেয়ে ভালো রেজাল্ট করবো এটারে পড়তাছি শুধু সবচেয়ে ভালো না তুই যদি সবচেয়ে ভালো মানে ভালো রেজাল্ট করস তো তুইও পাইবি একসাথে যদি সবাই ভালো রেজাল্ট করস তো সবাই পাইবি মনরা পল্লবার আমি যে হরি আর যে সবচেয়ে বেশি নাম্বার পাইবো এর জন্য তো আলাদা স্পেশালি থাকবে ঠিক আছে কিন্তু আমরা বাড়ির মধ্যে হ্যাঁ আমাদের গ্রামে দিলে জুই তো আমরা বড় ক্লাসে তোরার মাঝে যারা এই যে আমার এই ব্লগের মাঝে আছে ঠিক আছে বুঝছো বিষয়টা বুঝছি যে এখন থেকে কি করবে একবার ধুমায় আলবে কইরিয়া বই কাল বাপ একবার যাতে ফার্স্ট হইতে পারস ঠিক আছে ফার্স্ট হইতে পারবে ওই তারাম জুমন তো ফার্স্ট হইবে না তুই অন তোর রুল কত দুই অন তোর রুল হয়েছে 2 তুই কি ফার্স্ট হইতে পারবে দেখি এর বন্ধু শঙ্কর হয়েছে 1 না আর আমারটা তো জানুন সাড়ে সিরিয়া দেখা যাইব এইটা রেকর্ড পড়তাছি ইচ্ছার আমি রেয়া ভালো রেজাল্ট করতে পারলেই পুরস্কার টুনু তুমিও কিন্তু আছো তুমি ভালো রেজাল্ট করতে পারলে তুমিও পুরস্কার পাবে দর্শক বন্ধুরা ডাহাতি কারবার দেখেন অবস্থাটা কি শুরু করছে কণিকায় যে এই টেস্টি হজমি এক পাতা নাকি 5 টাকা 5 টাকা করে বিক্রি করে আর বাজারে কত এইটা দুইটা পাতা ফাস্টিয়া 2টা পাতা 5 টাকা তো এটা কি শুরু হলে তুই তো ডাহাতি শুরু হইছ এইটা যদি এটি তো কোনো উপকারে না যায় একটু মানুষ আনন্দের লাগে আনন্দ লাগে আমি এটা বেচতেছি একটা হইরা একটা দেখে মানুষ কিনে গেল আবার একটা ফ্রি দেই আমি হ্যাঁ ওই। ফ্রি কিনতে রে এটি হলো 2 টাকা না 2.5 টাকা পাতা করে মনে হয় এটি দুইটা ফাস্টিয়া দে 2টা 5 টাকা তুই তো ডাহাতি শুরু হইছ এই সব ব্যবসা করলে হইব হ্যাঁ তো লুট করে লবি আমরা রে মনে কান গাদা কতটা সবার লেগে লয়ে যা জয়টা লাগে 1 2 3 4 জন ওকে আর আমি তো মনে করি আর এটা কিন্তু এই যে 3 এটি দুইটা ফাস্টিয়া 2টা 5 টাকা 10 টাকা কাদাম না নে কাদাম না দিবে জীবন লাগে দি হরস দুইটা হাসি দিতে তারস না দেখছেন অবস্থাটা আর তো ডাহাতি শুরু হয়েছে ব্যবসা কি এমনি করবি নাকি তো কাস্টমারের গলা ছুরি ধরে টিয়া লয়ে যেতেছিস গা ওই আগে টিয়া দে যাই মনে কান গা ঘরে বুঝতেছি বিষয়টা কি শুরু হচ্ছে কনিকা জুমন ডাকাতি শুরু হয়েছে না এটা ছবি দিল ইয়াস দে ওই হলো টুনুরে দে সিরে দে টুনুরে শাপলা ফুলান চসকে লেগে জুমন খাইবো রান্না করাইব সামলাতে জানো না গুড়া মাঝে সসুরি খাইলে একবার ফাটাফাটি লাগে কবে সরসরি বানাইবে কালকে মানে এমনি জুমন এই শাপলা ফুল তুলে নিয়ে আইছে কাকি এই শাপলা ফুল দিয়ে ঘরে তরকারি রান্না করবে হয়তো ছোট মাছ আছে ছোট মাছ দিয়ে তো বেশি ভালো লাগে মনে হয় টাইগার কোনটা গাছ কুড়ির গুড়া গারা তো আজকে সারাদিনে বন্ধের পানি প্রায় শুকিয়ে গেছে দেখেন